বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালীতে রেলপথ অবরোধ তিতুমির কলেজের শিক্ষার্থীদের। ঢাকার সঙ্গে উত্তর পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ। আমাদের যৌক্তিক দাবি আন্দোলনের জন্য আমরা এই রাজপথে অবস্থান করছি। আমাদেরকে কয়েক দফায় তারা আশ্বাস দিয়েছে। আমাদের যৌক্তিক দাবি তিতুমিরকে সম্পূর্ণ স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় স্বীকৃতি দিতে হবে। আলাদাভাবে বিশ্ববিদ্যালয় করার কোনো যৌক্তিকতা নেই বললেন শিক্ষা সচিব। জনগণের সঙ্গে সরকারেরও নাভিশ্বাস উঠেছে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আন্দোলনকারীদের ক্যাম্পাসে ফিরে যাওয়ার আহ্বান। এখন পর্যন্ত তিতুমিরের এই দাবির যৌক্তিকতা দেখা যাচ্ছে না। কমিটিকে তিতুমিরের বিষয়টাও গুরুত্ব সহকারে বিবেচনার জন্য বলা হয়েছে। দিনের পরে দিনে কিন্তু তাদের এই দাবি দাওয়া কিন্তু বেড়ে চলছে। মানুষের না বিশ্বাস উঠে যাচ্ছে, আমারও না বিশ্বাস উঠে যাচ্ছে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি আলিশা ইসলাম এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে নেই অগ্রগতি। গড়িমসির অভিযোগ বিএনপির নেপথ্যে কেউ কলকাঠি নাড়ছে কিনা সন্দেহ আইনজীবী নেতাদের। দ্রুত পদক্ষেপের দাবি। লিবিয়া উপকূল থেকে উদ্ধার 23 লাশের মধ্যে 10 জনের পরিচয় শনাক্ত। বাড়ি মাদারীপুরে দালাল চক্রকে মোটা অঙ্কের টাকা দিয়েও হয়নি শেষ রক্ষা। দৃষ্টান্তমূলক শাস্তি দাবি। সময় যাই লাগুক, রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে রোডম্যাপের ওপর জোর দিচ্ছে ঢাকা, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। প্রত্যাবাসনে চীনের সহযোগিতার আশ্বাস। এবং বাংলাদেশ বিমান ভেঙে দিয়ে নতুন এয়ারলাইন্স করার সুপারিশ টাস্ক ফোর্সের। লোকসান ও লাগামহীন ব্যর্থতায় ক্ষুব্ধ পরিকল্পনা উপদেষ্টা। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালী রেলপথ অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে ঢাকার সঙ্গে উত্তর ও পশ্চিমবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। রেলগেট অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা বলছেন, যতক্ষণ তিতুমিরকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের পূর্ণাঙ্গ প্রক্রিয়া সম্পন্ন করে লিখিত আকারে প্রকাশ না করা হবে, ততক্ষণ রেলপথে অবস্থান করবেন তারা। বেলা 3:15টার দিকে তিতুমির কলেজের সামনে থেকে মিছিল নিয়ে মহাখালী রেলপথ অবরোধ করেন আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন রয়েছে পুলিশ। এর আগে দুপুর 12টার পরে কলেজের সামনে মহাখালী গুলশান লিংক রোড অবরোধ করেন আন্দোলনকারীরা। সরকারের সুযোগ দিয়েছি, সময় দিয়েছি, বারবার আলটিমেটাম দিয়েছি, সরকার অবহিত করেছি। সরকারের কোনো প্রতিক্রিয়া না দেখে আমরা এই রেল লাইন অবরোধ করতে বাধ্য হয়েছি। আমাদের এখন বর্তমানে দাবি একটাই, তিতুমির বিশ্ববিদ্যালয় করতে হবে। দাবিটুকু আসলে যৌক্তিক কিনা এই কথাগুলো আমাদের সামনে এসে বলুক, আমরা এটাই চাই। কোনো পক্ষের কথায় বিশ্বাসী না, আমরা লিখিত চাই। যৌক্তিক সিদ্ধান্ত সরকার থেকে আশা না করব, মানে সরকার থেকে না পাবো, ততক্ষণ পর্যন্ত আমরা এই রেল লাইন অবরোধ করেই যাব। আমরা কোনো আশ্বাস চাচ্ছি না, আমরা মূল্যছাড়ানো কোনো আশ্বাস চাচ্ছি না এবং শিক্ষার্থীরা মেনে নিবে না। তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা সচিব সিদ্দিক জোবায়ের। আন্দোলনের কারণে জনগণের সঙ্গে সরকারেরও নাভিশ্বাস উঠেছে জানিয়ে রেলপথ ছেড়ে শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরে যাওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে এ কথা বলেন তারা। এখন পর্যন্ত তিতুমিরের এই দাবির যৌক্তিকতা দেখা যাচ্ছে না। তবে যেহেতু আমরা একটা কমিটি করেছি, হাই পাওয়ার একটা কমিটি করেছি, সেই কমিটিকে তিতুমিরের বিষয়টাও গুরুত্ব সহকারে বিবেচনার জন্য বলা হয়েছে। একটা কমিটি যে জায়গায় করা হয়েছে, সেই কমিটি কোনো রিপোর্ট দেওয়ার আগে আমরা মন্ত্রণালয় থেকে আরেকটা কথা বলে ফেলাটা ঠিক হবে। মানুষের না বিশ্বাস উঠে যাচ্ছে, আমারও না বিশ্বাস উঠে যাচ্ছে। লোকজনকে কিন্তু একেবারে অতিষ্ঠ করে ফেলতেছে। তারা কিন্তু দিনের পরে দিনে কিন্তু তাদের এই দাবি দাওয়া কিন্তু বেড়ে চলছে। এটার পিছনে কারা জড়িত আছে এটাও কিন্তু আপনারা জানেন, কিন্তু এটাও কিন্তু আপনারা প্রকাশ করেন না। সবকিছু আপনারা ডিটেইল জানেন, কারা কারা এইটা আমি কেন বলবো? আপনারা জানেন না? আপনারা যেটা জানেন এটা কেন আমি বলবো? এই যে দুর্ভোগ হচ্ছে, এটা থেকে পরিত্রাণের উপায় তারা এই রেল লাইন ছেড়ে দিয়ে তারা তাদের ক্যাম্পাসে গিয়া যত ধরনের তাদের দাবি দেওয়া আছে তারা তাদের কর্তৃপক্ষের কাছে পেশ করুক, জনগণের যেন দুর্ভোগ না দেয়। এই মুহূর্তে মহাখালীতে আছেন সহকর্মী আবু সাইদ নিশান এবং কমলাপুর রেল স্টেশনে আছেন মাসুদুর রহমান। সরাসরি প্রথমে যাচ্ছি নিশানের কাছে। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ের এক দফা দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটির কর্মসূচির অংশ হিসাবে মহাখালী রেলগেট অবরোধ করেছে প্রায় শতাধিক আন্দোলনকারী শিক্ষার্থীরা।
তারা কিন্তু বেলা 3:40 নাগাদ কলসিল নিয়ে মহাখালী রেলগেটে এসে তারা কিন্তু রেলগেটে অবস্থান নেন। এই রেলগেটে অবস্থানকে কেন্দ্র করে কিন্তু এয়ারপোর্ট থেকে ওই উত্তরবঙ্গ এবং পশ্চিমবঙ্গের রেল যোগাযোগ কিন্তু এখন বন্ধ রয়েছে প্রায় 4 ঘন্টা ধরে। এবং এখানে কিন্তু মহাখালী রেলগেটগামী কিন্তু সড়ক পথও কিন্তু এই 4 ঘন্টা বন্ধ রয়েছে। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, তাদের দাবি যতক্ষণ না পর্যন্ত তাদেরকে প্রজ্ঞাপন আকারে বিশ্ববিদ্যালয় ঘোষণা না করা হবে ততক্ষণ পর্যন্ত তারা মহাখালী রেলগেটে অবস্থান করবে। এর আগে তারা কয়েক দফায় অবরোধ করে সড়ক বন্ধ করেছিল, কিন্তু সেটা স্বল্প সময়ের জন্য ছিল। কিন্তু এইবার শিক্ষার্থীরা বলছেন যতক্ষণ না পর্যন্ত তারা এই প্রজ্ঞাপন আকারে বিশ্ববিদ্যালয় ঘোষণা না পাবেন এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে কেউ না আসে ততক্ষণ তারা সড়ক ছাড়বে না। আমরা জনভোগান্তি নিয়েও কিন্তু শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম। তারা বলেছে যে এই জনভোগান্তির দায় একমাত্র সরকারের, কেননা এই যে আমরা কিছু যাত্রী এবং জনসাধারণের সাথে কথা বলেও তারা জানতে পেরেছি এই ভোগান্তিতে কিন্তু এই মুহূর্তে কিন্তু আমরা যেটা বলতে চাইছিলাম যে রেলপথে কিন্তু যোগাযোগ বন্ধ রয়েছে। এখন এই মুহূর্তে কিন্তু কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী মাসুদুর রহমান। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। আমি স্টেশন ম্যানেজারের রুমে। এখানে যারা ট্রেনে করে যেতে পারেননি তারা এখানে এসে স্টেশন ম্যানেজার যিনি রয়েছেন তার মুখোমুখি হয়েছেন। তারা সবাই জানতে চাচ্ছেন যে আসলে এই ট্রেন কিভাবে ছাড়বে, কখন ছাড়বে, বা যারা যেতে চাচ্ছেন না তাদের টাকা কিভাবে ফেরত দেওয়া হবে, এই ধরনের কথা তারা জানতে চাচ্ছেন স্টেশন ম্যানেজারের কাছে। তো স্টেশন ম্যানেজারও তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে তারা কিভাবে কি করবেন বা কিভাবে কি করবেন। কিছুক্ষণ আগেও এখানে আমরা দেখেছি যাত্রীরা বিক্ষোভ করেছেন, এখানে বিভিন্ন স্লোগান দিয়েছেন, যে নানা ধরনের অনিয়মের কথা বলেছেন, যে রাস্তা বিভিন্ন জায়গায় আটকে থাকতেই পারে, কিন্তু যাত্রীরা কিভাবে যাবে, যে কোন ট্রেন কখন ছাড়বে, এই ধরনের যেই অ্যানাউন্সমেন্টটা দেওয়া হয় সেই অ্যানাউন্সমেন্টটা এখান থেকে দেওয়া হয়নি। সেই ঘোষণা তারা চাচ্ছে যে কোন ট্রেনটা কখন যাবে বা কোন ট্রেন কিভাবে যাবে, সেই বিষয়গুলো তারা আসলে জানতে চায়। এবং এই কারণে আসলে স্টেশন ম্যানেজারের রুমে তারা এসে ভিড় করেছেন। এবং প্রত্যেকেরই একটাই দাবি যে তাদের যে সীমাহীন ভোগান্তি, সেই সীমাহীন ভোগান্তির কথা তারা তুলে যাচ্ছে। তারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে, ঢাকার আশপাশ থেকে, বিভিন্ন জেলা থেকে তারা এসেছেন কমলাপুরে এসে তারা বিভিন্ন গন্তব্যে যাবেন। তারা যাওয়ার জন্য এখানে এসে যখন এই বিপদে পড়েছেন তখনই আসলে তারা স্টেশন ম্যানেজারের কাছে এসেছেন। তবে স্টেশন ম্যানেজার এখন পর্যন্ত আমাদেরকে সেরকম কোনো তথ্য দেয়নি যে আসলে এদের বিষয়ে কী সিদ্ধান্ত হবে। তবে আজকে কমলাপুর থেকে অন্তত 20টি ট্রেন ছেড়ে যাওয়ার কথা ছিল, সেই 20টি ট্রেন ছেড়ে না যাওয়ার কারণে এগুলো সবগুলোরই শিডিউল বিপর্যয়ের মধ্যে পড়বে বলে স্টেশন ম্যানেজারের পক্ষ থেকে জানানো হয়েছে আমাদেরকে। তো এই ছিল আসলে আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম কমলাপুর রেল স্টেশন এবং মহাখালীতে। এবার অন্য প্রসঙ্গ, রাজনৈতিক মামলা প্রত্যাহারে গড়িমসির অভিযোগ তুলেছেন বিএনপির আইনজীবী নেতারা। তারা বলছেন 6 মাসে একটি মামলাও প্রত্যাহার না হওয়া হতাশাজনক। এর নেপথ্যে কেউ কলকাঠি নাড়ছে কিনা তা নিয়েও সন্দেহ দলটির নেতাদের। অবিলম্বে 1.5 লাখ মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা। আফজাল হোসেনের রিপোর্ট। দীর্ঘ 17 বছর ক্ষমতার বাইরে বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে রাজপথে বিরোধী দলের ভূমিকা পালন করে আসছে দলটি। এই সময়ে হামলা, মামলা, গুম, খুনের শিকার হয়েছেন হাজার হাজার নেতাকর্মী। বিএনপির হিসেবে 2007 থেকে 2024 এই সময়ে 1.5 লাখেরও বেশি মামলা হয়েছে। আসামির সংখ্যা 50,32,000-এরও বেশি। 5 আগস্ট অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর রাজনৈতিক মামলা নিয়ে ভোগান্তি কমলেও পাহাড় সরেনি। অন্তর্বর্তীকালীন সরকার গায়েবী হয়রানিমূলক মামলা প্রত্যাহারের উদ্যোগ নিলেও তা দৃশ্যমান নয়। বিএনপির আইনজীবী নেতারা বলছেন মামলা প্রত্যাহারে গড়িমসি উদ্বেগের। এর নেপথ্যে কেউ কলকাঠি নাড়ছেন কিনা তা নিয়েও সন্দেহ আইনজীবীদের। তারা এত মামলা দিয়েছে এবং এত নেতা কর্মীদেরকে গ্রেফতার করেছে, হয়রানি করেছে, তাদেরকে জেলখানায় শুধু পুরে রাখে নাই, তাদেরকে গুলি করে হত্যা করেছে, বিচার বহির্ভূতভাবে হত্যা করেছে, গুম পর্যন্ত করেছে। তো এই যে ঘটনাগুলো ফ্যাসিস্ট সরকার করেছে, এই সরকারকে সেটা উপলব্ধি করতে হবে। এটা আমরা প্রথম থেকে বলেছি। যে রাজনৈতিক দলগুলার সমন্বয়ে, সমর্থনে, অভিপ্রায়ে আজকের এই সরকার, তারা তাদের যে কৃতকর্ম আছে সেই কৃতকর্মটা সঠিকভাবে পালন করছেন না, বা
পর্দার অন্তরালে থেকে কেউ এমন কাজ করছেন যেন ওনারা সিদ্ধান্ত নিতে পারছেন না। অবিলম্বে মামলা থেকে মুক্তি দিতে ডক্টর ইউনূস সরকারের প্রতি দাবি জানিয়েছেন আইনজীবীরা। এটা একটি ঘোষণার মাধ্যমে, একটা অর্ডিন্যান্স করেই এই মামলা থেকে মানুষকে অব্যাহতি দিতে পারে। তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার আগে ওনারাই নিন্দা জানিয়েছেন এই সমস্ত মামলার, গায়েবী মামলার। তো ওনারা নিন্দা জানিয়ে ওনারা এখন হেড অফ দ্য এক্সিকিউটিভ, ওনাদের সিগনেচারে কাজগুলো হবে, কেন এটা হচ্ছে না? আগামী 7 দিনের মধ্যে মামলাগুলো প্রত্যাহার করার উদ্যোগ নেওয়া হবে। গত মাসে রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের কথা জানিয়েছিলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। প্রাথমিকভাবে 25 জেলায় প্রায় 2500 মামলা চিহ্নিত করার কথাও জানানো হয়। সে বিষয়েও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনও জানা যায়নি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। লিবিয়া উপকূল থেকে উদ্ধার 23 মরদেহের মধ্যে 10 জনের পরিচয় মিলেছে। তাদের গ্রামের বাড়ি মাদারীপুরের রাজৈরে। পরিবারে চলছে মাতম। দালাল চক্রের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা। অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাওয়ার পথে নৌকাডুবিতে ঘটল প্রাণহানি। সোমবার সকালে মৃত্যুর খবর পেলে পরিবারে নেমে আসে শোকের ছায়া। লিবিয়া উপকূল থেকে উদ্ধার 23 মরদেহের মধ্যে 10 জনের পরিচয় মিলেছে। স্বজনরা জানান, দালালের খপ্পরে পড়ে গত 1 জানুয়ারি ইতালির উদ্দেশ্যে বাড়ি ছাড়েন রাজৈর পৌরসভার পশ্চিম সরমঙ্গল গ্রামের চা বিক্রেতা হাসান হাওলাদারের ছেলে টিটু হাওলাদার। তার সঙ্গে একইভাবে গোবিন্দপুরের বাসিন্দা আবুল বাশার আকনও চলে যান। গত 24 জানুয়ারি লিবিয়া থেকে একটি ইঞ্জিন চালিত নৌকায় যাত্রা করেন তারা। মাঝপথে ভূমধ্য সাগরে নৌকাডুবিতে প্রাণ হারান মামা ভাগ্নে। মামু ভাগ্নে একসাথে গেম দিয়ে যাব এই রফিক দালালের কাছে। স্বপন নেছে 14 লাখ আর মনু দালাল নেছে 14 লাখ। 2 জন লোক আমাকে বাড়ির ভেতর উঠতে চাইছে, কেউটাই নেই, পান্নায় বইয়া দালালে গুলি করে মার গেলাইছে। এই ঘটনায় মারা যান রাজৈরের আরো 8 যুবক। ভিটেমাটি বিক্রি করার পাশাপাশি চড়া সুদে টাকা এনে দালালদের হাতে কয়েক লাখ টাকা তুলে দিলেও শেষ রক্ষা হয়নি। এই ঘটনার মূল হোতা হরিদাসদি গ্রামের স্বপন মাতুব্বর, মজুমদারকান্দি গ্রামের মনির হাওলাদার ও ফরিদপুরের ভাঙা উপজেলার আলিপুরের রফিক দালাল। আমার ভাই নাজিবুল আমলা ভাই, আমরা দেখতে ভাই এই ব্যবস্থা আমাকে ঠিক করে দেন। দালালের বিচার হওয়া উচিত। তাদের পাশে আমরা আছি, যে কোনো প্রকার আইনি সহায়তা চাইলে আমরা তৎক্ষণাৎ আইনগত সহায়তা দেব। যারা মারা গেছে পরিবারের পক্ষ থেকে যদি তারা লাশ লিবিয়া থেকে বাংলাদেশে আনতে চায়, আমরা দূতাবাসের মাধ্যমে তাদেরকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। মৃতদের মধ্যে গোবিন্দপুরের ইনসান শেখ, শাখারপাড়ের সজীব মোল্লা, সাতবাড়িয়ার রাজীব, সুন্ধিকুড়ির সাগর বিশ্বাস, আশিস কীর্তনিয়া, সাগর বারই ও বৌল গ্রামের অনুপ সর্দার এবং নিপুণ কীর্তনিয়া রয়েছেন। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। অভ্যুত্থানের 6 মাস পরও নিশ্চিত হয়নি আহতদের সুচিকিৎসা। স্বৈরাচার হঠাতে গুলির সামনে বুক পেতে দেওয়া ছাত্রদের সামনে অনিশ্চিত ভবিষ্যৎ। অর্থাভাবে সেবা না পেয়ে কাটছে মানবেতর জীবন। অন্যদিকে শহীদ পরিবারগুলোর অসহায়ত্ব কম নয়। পুনর্বাসন সহ সহায়তার আশায় ঘুরেছেন দাঁড়ে দাঁড়ে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন বলছে, আমলাতান্ত্রিক জটিলতা ও ভুয়া প্রার্থীর কারণেই বিঘ্নিত হচ্ছে সহায়তা কার্যক্রম। মাইমুনা হায়দার চৌধুরীর রিপোর্ট। গণঅভ্যুত্থানের 6 মাস হতে চললেও এখনো সুচিকিৎসার দাবি নিয়ে রাস্তায় নামতে হচ্ছে আন্দোলনে আহতদের। সারা দেশ যখন স্বৈরাচারী বিদায়ের খবরে উচ্ছ্বসিত, তখন মর্গে মর্গে সন্তানের লাশ খুঁজে বেড়াতে হয়েছে 16 বছরের অন্তরের মা হামিদা বানুকে। ছেলেকে খুঁজতে খুঁজতে পাগল প্রায় এই মা 3 দিন পর ঢাকা মেডিকেলের মর্গে সন্তানের নিথর দেহ খুঁজে পান। এই আনে একটা গুলটি লাগছে আমার বাবার, এই গুলটি ডাক্তারে বুকের ভিতরে ঠেকায়া করছে। সব হারিয়ে নিঃস্ব অন্তরের পরিবার এখন দাঁড়ে দাঁড়ে ঘুরছেন একটু সহায়তার আশায়। আমি তো কোনো অনুদানই পাইলাম না। কিশোরগঞ্জ থেকে আসা মামুন অভ্যুত্থানে নিজের চোখ হারিয়েও পাননি কোনো সহায়তা। আমার ব্রেনের মেন পয়েন্টে একটা বুলেট রয়েছে, এটা 6 মাস পরে চিকিৎসা করি। আমার এই ফ্যামিলিটা কে চালায়? এখন পর্যন্ত আমি 5টা টাকা পাইনি। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন বলছে, আমলাতান্ত্রিক জটিলতা, ভুয়া প্রার্থী সহ বিভিন্ন জটিলতায়
বিঘ্ন হচ্ছে সহায়তা প্রদান কার্যক্রম। প্রায় 10 থেকে 15 জনের মতন আমরা এরকম বের করতে পেরেছি যারা আন্দোলনের প্রকৃত আহত না। যতদিন পর্যন্ত গ্যাজেট না হচ্ছে ততদিন পর্যন্ত আমাদেরও যে যাচাই বাছাই প্রক্রিয়াটি আছে সেটিও আমাদেরকে আমাদের মতন করে চালাতে হবে। গণ অভ্যুত্থানে শহীদ 834 জনের গেজেট প্রকাশ করেছে সরকার। ইতোমধ্যে প্রায় 700 শহীদ পরিবার এবং 2500 আহত পরিবারকে সহায়তা দিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। এখানে আসা আহত ও নিহতের পরিবারের সদস্যরা বলছেন, এত শহীদের রক্তের ঋণ শোধের দায় যেন আটকে না যায় লাল ফিতার দৌড়তে। তারা চান স্বৈরাচার মুক্ত নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখে এত মানুষ জীবন দিলেন অকাতরে, জাতীয় সেই বীরদের যথাযথ মর্যাদা দেবে রাষ্ট্র। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। রোডম্যাপ ধরে সব রোহিঙ্গাকে ফেরত পাঠানোর উপর গুরুত্ব দিচ্ছে ঢাকা। এ বিষয়ে চীন সহ অন্যান্য দেশের সহযোগিতার আশ্বাসকে গুরুত্ব দেওয়া হচ্ছে। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সেমিনারে অংশ নিয়ে এই কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা। We must have a larger roadmap that how we are going to resolve it. Let it take 1 year, 2 years, 3 years. But saying this all roadmap must be there that we shall do it, complete this process in such time. By and large, a balanced situation. Well, with immediate neighbor, there are issues for which relations sometimes seen as going up or going down. We can change the world in that status. So, if we think of these three countries, we have to maintain a balance, and I think that we are doing it quite well. There can be some hiccups, change situation because of it, but then by and large and in the long term, of course, we will have balanced solution also. বাংলাদেশ বিমানকে 2 ভাগে ভাগ করে একটি অংশ বিদেশিদের দিয়ে পরিচালনার সুপারিশ করেছে অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ এবং প্রয়োজনীয় সম্পদ আহরণে গঠিত টাস্কফোর্স। এমন সুপারিশ যৌক্তিক উল্লেখ করে তা বাস্তবায়নে ইতিবাচক মত দিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা। বিকেলে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এটাকে 2 ভাগ করে এক ভাগ বিদেশি ম্যানেজমেন্টে দিয়ে দেওয়া, সিঙ্গাপুর এয়ারলাইন্স বা কাতারকে, আরেক ভাগ আমাদের বাংলাদেশ বিমানই চালাক, দেখি একদমই সেম রিসোর্স, সেম সব কিছুই একই অ্যাসেট দিয়ে কোনটা কী করে দেখা যায়, তখন বোঝা যাবে কোথায় কার দুর্বলতা। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মহাখালীতে রেলপথ অবরোধ, তিতুমীরের শিক্ষার্থীদের। উত্তর পশ্চিমের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ, জনগণের সঙ্গে সরকারেরও নাভিশ্বাস উঠেছে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে নেই অগ্রগতি। গড়িমসির অভিযোগ, বিএনপির নেপথ্যে কেউ কলকাঠি নাড়ছে কিনা সন্দেহ, আইনজীবী নেতাদের দ্রুত পদক্ষেপের দাবি। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন সময়।